আমি এখন ক্লাস 12-এ পড়ি। আমার সামনে এক্সাম আছে উচ্চ মাধ্যমিকের, হাই সেকেন্ডারি। তো এই এক্সামের পরে থেকে আমরা যদি পাস করি ইনশাল্লাহ, তাহলে আমরা কলেজে যাব। ঠিক আছে, একটা কথা ভালো করে মনে করে দেখবে যে আমরা ক্লাস 12 পর্যন্ত, যে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা যা পড়াশুনো করছিলাম, এর মধ্যে আমাদের অনেকটা বন্ধু হয়েছিল। ক্লাস 12 থেকে যা যা হবে কলেজের ওটা আলাদা, ঠিক আছে। কিন্তু যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যেসব আমরা বন্ধু হয়েছিল বা বন্ধু করেছিলাম টিউশনে বা অনেক জায়গায়, কম্পিউটারে বা স্কুলে, যেখানে সেখানে আমরা বন্ধু করেছিলাম। তো সেই বন্ধুদের মধ্যে আমাদের একসঙ্গে মিলেমিশে কত আনন্দই আমরা থাকতাম বন্ধুদের সাথে। এখন সেইটা আর হচ্ছে না আমাদের সাথে। স্কুলের জীবনটা কতটাই আনন্দপূর্ণ, কতটাই সুন্দর ছিল স্কুলে সকালবেলা মর্নিংয়ে আম্মি ডেকে দেবে আমাদেরকে, আমরা সবাই কোথায় যাই, পড়তে যাই। কিছু খাবিয়ে দেবে আমাদেরকে, সেই খাওয়াটা আমরা পূর্ণ করে আমরা যাই টিউশন বা পড়তে, যেটা বাংলা কথা, পড়তে যাই, আমরা পড়াশুনো করতে যাই। তারপরে কেউ কেউ মানুষ আছে যে একেবারে সকালে বাড়ির থেকে গোসল করে একেবারে খেয়ে রেডি হয়ে স্কুলে চলে যায়। আবার কেউ আছে যে সকালবেলা মর্নিংয়ে যদি পড়া থাকে তাহলে আগে টিউশনে চলে যায়, গিয়ে ওখান থেকে বাড়ি এসে ফের রেডি হয়ে খেয়ে তারপরে স্কুলে যায়। আবার দেখো কতটা সুন্দর স্কুল লাইফটা। আবার পড়াশোনা হবে, প্রতিটা সাবজেক্টে প্রতিটা শিক্ষক আসবে, আমরা স্টুডেন্ট, আমরা ছাত্র আছে, আমরা তাদের পড়াশুনো শুনবো, পড়া আমাদেরকে বোঝাবে, আমরা পড়বো, আমাদের কাজ দেবে, যেটা লেখা দেবে, কোনো কিছু পড়া দেবে, সেটা আমরা কমপ্লিট করব। আবার টিফিন আসবে, সেই টিফিনে আমরা কত কি আনন্দ করতাম বন্ধুদের সাথে। সবার টাকা কোনো এক জায়গায় করতাম, এক জায়গায় করে আমরা একটা পাশে দাদির দোকান আছে, সেই দোকানে গিয়ে আমরা কি করতাম, খাবার খেতাম। এবং তারপরে খাবার খেয়ে আমরা ফের ঘুরতাম, স্কুলের চারপাশে ঘুরতাম, আবার ঘুরে ক্লাসে চলে যেতাম। তারপরে আমাদের বেল মারতো, তারপর ওই বেল মারার পরে স্কুল ফের চালু হয়ে যেত। কিছু দিন আছে যে সেই দিনে আমরা স্কুল থেকে পালিয়ে যেতাম। তার মানে ভালো লাগতো না, কি করব, বন্ধুরা আসেনি। ওই জন্য সেই বন্ধুরা থাকলে কি জানো, স্কুলে একটা থাকতে না খুব সুন্দরই লাগে। সে আমরা পড়া পারি আর নাই পারি, স্কুলে থাকতে একটা ভালো লাগে, সুন্দর লাগে আমাদের, ওটা খুব ভালো লাগতো। সেই স্কুলে সেই সময় যদি বন্ধুরা না থাকে তাহলে কি করতাম, আমরা পালিয়ে যেতাম পাশে ডেকে গিয়ে। তারপর আমাদের গেটম্যান আছে ওহিত ভাই, আর সেই ওহিত ভাই আমাদেরকে ধরতো এবং আবু তোহা স্যারের কাছে নিয়ে যেত। আবু তোহা স্যার আমাদের স্কুলের হেড টিচার আছে, সেই স্কুলে সেই টিচারের কাছে নিয়ে যেত হেড টিচার। তাহলে সেই টিচার আমাদেরকে পানিশমেন্ট করতো, তার মানে আমাদের শাস্তি দিত। বুঝতে পেরেছো, নাই গার্জেন নাই টিচি, এরকম একটা ব্যাপার ছিল। আমাদের তো কখনো গার্জেন ডাকিনি, ডাক করেছিল কিন্তু আমরা নিয়ে আসিনি। এবং আমাদের টিচিটাও ভয় দেখাতো যে না যেন আর স্কুল থেকে এরকম লাফালাফি করে পালিয়ে যাও, স্কুলটা তোমাদের ভালোর জন্য, তোমরা পড়াশুনো করো। বুঝতে পেরেছো, আমাদের এরকম করে ভালোভাবে বোঝাতো। এবং আমাদের স্কুলের যে হেড টিচার ছিল আবু তোহা, সেই আবু তোহা স্যারটা আমাদের বিশাল একটা গার্ড দিয়ে রাখতো আমাদেরকে। বুঝতে পেরেছো, সব কিছু নিয়মের মধ্যে রাখতো, নিয়ম শৃঙ্খলার মাঝেই আমাদেরকে বড় করেছে, আমাদেরকে শিক্ষা প্রদান করেছে সব স্যারদেরকে শুকরিয়া আদা করছি। কিন্তু একটা কথা সবসময় মনে করবে, স্কুল লাইফের জীবনটা না কতটাই মজার। আমরা বন্ধুদের সাথে খেলাধুলো করতাম, স্কুলে কত খেলা হতো, কত আনন্দ করতাম আমরা, সেই আনন্দটা আর এখন আর আমাদের মধ্যে নেই। কেন নেই? স্কুলের ভিতরে আমরা যেতে পারি না। আগে স্কুল থেকে আমরা পালাতাম, কিন্তু এখন স্কুলের ভেতরে প্রবেশ করার জন্য পারমিশন নিতে হবে স্কুলের ভেতরে প্রবেশ করার জন্য। কিন্তু সেই স্কুলটা এখন আমাদের আর নেই। কেন নেই? আমরা সেই স্কুলে আর এখন পড়ি না, সেই স্কুল থেকে আমরা বিদায় নিয়ে নিলাম। একটা কথা ভালো করে ভেবে দেখবে, যে জিনিসটা না থাকে সেই জিনিসটা আমরা মর্ম দেই না, যে জিনিসটা থাকে না সেই জিনিসকেই আমরা বেশি মর্ম দেওয়ার চেষ্টা করি। যেমন এখন আমাদের কাছে স্কুল লাইফটা নেই, স্কুল জীবনটা নেই আমাদের কাছে,
আর সেই জিনিসকে আমরা মর্ম দিচ্ছি, এখন দিচ্ছি, যখন ছিল তখন তো মর্ম দিতাম না আমরা। এইটাই হচ্ছে আমাদের মেন ভুল, বুঝতে পেরেছো? এই ভুলটার সাথে আমরা সংশোধন করতে আর পারবো না। স্কুল লাইফে কত বন্ধু ছিল, কত কি আনন্দ হতো, কত স্যার ছিল, আমাদেরকে বকতো, আমাদেরকে মারতো, আমাদেরকে বোঝাতো, আমাদেরকে ভালোবাসতো, আমাদেরকে নিয়ম শৃঙ্খলার মাঝে বড় করতো, আমাদেরকে কোনভাবে মানুষের সাথে চলতে হবে, কোনভাবে সমাজের সাথে চলতে হবে, খুব সুন্দরই লাগতো আমাদেরকে। সেই সব আমরা ছেড়ে চলে এসেছি। কি করব, কিছুই করার নেই, আমাদের সাথে ऐसा ही होता है। ভাই, আসসালামু আলাইকুম।